সো গাইস, আমি এটা কি দেখে ফেললাম, না মানে এটা কি ভাই, কি লেভেলের সিনেমাটোগ্রাফি, আলাদাই আলাদাই, ইয়েস আলাদাই। তো তুফানের ট্রেলার এক কথায় বলতে গেলে নেক্সট লেভেল হয়েছে, নেক্সট লেভেল। ভাই এই ট্রেলারে আমরা কিছু ডায়লগ শুনছি যেগুলোর মধ্যে ভাই একটা ব্যাপার আছে, একটা কিকাস ব্যাপার আছে। যেমনটা তোমার প্রথম দিকে বলছে যে ভাই বশির ভাই ভেবেছিল যে তুফান ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, বাট ভাই তুফান জানিয়ে দিল যে ভাই, ঘোষণা করে দিল যে ভাই তুফান ন্যাশনাল লেভেলে খেলবে। এটা বশির ভাই জানতো না। তো তুফান রীতিমতো ন্যাশনাল লেভেলে খেলেছে এই ফিল্মটাতে, ঠিক আছে। আলাদাই লেগেছে, মানে আমার ডায়লগসগুলো ভাই বিশেষ করে বেশ অ্যাট্রাক্টিভ লেগেছে, খুব ক্যাচি লেগেছে, খুবই ক্যাচি। দেন এই সিনেমাটাতে আমি অনেকবার বলেছি যে ভাই এখানে কিন্তু শাকিব খানকে আমরা অন্য রকমভাবে পেতে চলেছি। তাকে আই থিঙ্ক তাকে এর আগে কোনো সিনেমাতে এইভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি। এতটা পরিষ্কার, এতটা ক্লিন, এতটা শার্প, এতটা স্মার্ট ভাবে ভাই কি লাগছে তাকে। প্রতিটা ফ্রেম নেক্সট লেভেল। সিনেমাটোগ্রাফির তো কোনো কথাই হবে না, আলাদা লেভেলেরই খেলা হয়েছে, আলাদা লেভেলের। দেন গাইস এই সিনেমায় একটা গান আছে, দুষ্টু কোকিল, তো এইভাবেই তাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ঠিক আছে, মানে মিমি চক্রবর্তীকে। ভাই গানটা কি গান, ওটা ভাই আলাদা লেভেলের গান। এন্ড আই থিঙ্ক এই গানটা হয়তো তোমরা থিয়েটারে গিয়ে শুনতে পারবে ফার্স্ট টাইম। তারা হয়তো এই মুহূর্তে এই গানটাকে রিলিজ করতে চাইছে না, এটাকে তারা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে সিনেমার মধ্যে তোমাদেরকে প্রেজেন্ট করতে চলেছে। গানটার মধ্যে কিন্তু একটা ভাইব আছে, ব্যাপার আছে। গানটা আমার দুর্দান্ত লেগেছে ভাই, জাস্ট একটা লাইন শুনে এই গানটা আমার ক্যাচি লেগে গেছে, বেশ ক্যাচি। আর ভাই মিমি চক্রবর্তীকে কি লাগছে এই সিনেমাটাতে, তাকে দারুণ দেখতে লাগছে। আমি চিন্তা করিনি যে ভাই তাকে এতটা সুন্দর দেখতে লাগতে পারে, বাট তারা কি সুন্দরভাবে তাকে মেকআপ বা যেরকম কস্টিউম অ্যান্ড হোক তাকে যেভাবে তার ডিজাইন করেছে তার ক্যারেক্টারটাকে বেশ লাগছে। তাকে যে কটা সিন আমি দেখতে পেলাম বেশ লেগেছে। দেন এখানে চঞ্চল চৌধুরী যে ডায়লগটা দিচ্ছে যে ভাই তুফানের সাথে বডি দিয়ে খেলা যাবে না, কারণ ইয়েস ফিজিক্যালি তার সাথে তুফানের সাথে চঞ্চল চৌধুরী লড়তে পারবে না, এটা আমরাও জানি, বাট তুফানের সাথে মাথা দিয়ে খেলতে হবে। তো এখানে সে মগজ খাটিয়ে তুফানকে মাত করতে চাইছে, ঠিক আছে, তুফানকে মাত দিতে চাইছে। তো এটুকু তো আমরা বুঝতেই পারছি। বাট এখানে যে কটা অ্যাকশন দেখতে পাচ্ছি ভাই, অ্যাকশনগুলো পর্যন্ত ভাই ইম্প্যাক্টফুল। মানে এই ট্রেলারের আমি কিছু জিনিসও কোনো জিনিস খুঁজবার করতে পারবো না। টোটাল স্টার্ট টু এন্ড ফাটাফাটি ট্রেলার। মানে অনেকদিন পর আই থিঙ্ক আমি এইরকম একটা ট্রেলার দেখলাম যেখানে ভাই আমি কোনো খুঁজে বার করতে পারছি না। প্রথম থেকে শেষ অব্দি নেক্সট লেভেল ট্রেলার কাট হয়েছে। কি বলবো, মানে ফাটাফাটি ভাই, কি বলবো। পুরো ট্রেলারটা এত প্রিমিয়াম লুক লাগছে না ভাই, মনে হচ্ছে না যে ভাই এটা একটা কোনো বাংলা ফিল্ম বলে, মনে হচ্ছে কোনো হলিউড ফিল্ম দেখছি আমরা। হয়তো ওটা একটু বেশি হয়ে যাচ্ছে, বাট হ্যাঁ সিনেমাটোগ্রাফির দিক থেকে দেখতে গেলে এত সুন্দর ফ্রেমগুলোকে তারা ক্রিয়েট করেছে, প্রতিটা ফ্রেম তোমাকে নেক্সট লেভেল অনুভূতি প্রোভাইড করছে। তো সেই হিসাবে দেখতে গেলে ভাই বাংলা ফিল্ম তো মোটেও মনে হচ্ছে না। মানে এরকম মাস লেভেলের কোন বাংলা ফিল্মে ভাই এত সুন্দর সুন্দর ফ্রেম তোমরা দেখেছো এর আগে, আমাকে তোমরা কমেন্টে জানাও। তোমরা কি দেখেছো এর আগে, লক্ষ্য করেছো? বাট এরকম মাস লেভেলের ফিল্মেও ভাই এই লেভেলের ফ্রেমস, এই লেভেলের সিনেমাটোগ্রাফি আলাদা লেভেলের ভাই, ফাটাফাটি লেগেছে, ফাটাফাটি। মানে দেখ প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে তারা লুক দিয়েছে, অ্যামেজিং, মানাচ্ছে। কারণ এখানে আই থিঙ্ক আমি জানি না এটা কতটা কী হবে, বাট এখানে কি শাকিব খানের গ্যাংস্টার হওয়ার আগের একটা লাইফ আছে আর তার পরের একটা লাইফ, আই ডোন্ট নো। বাট এখানে আমার মনে হচ্ছে হয়তো ডাবল রোল থাকতেও পারে,
বা সেই ক্যারেক্টারটারই হয়তো সেটা পাস্ট, ইউনো, তার একটা ব্যাক স্টোরি হতেই পারে। তো তুফান তুফানকে যেভাবে তারা প্রেজেন্ট করছে যে ভাই সে সে তার ছোটবেলাতেই আই থিঙ্ক তার বাবার হত্যার একটা রিভেঞ্জ নেওয়ার জন্য একটা লোককে, একজনকে বা কজনকে কুপিয়ে মেরে দিয়েছে, ঠিক আছে, দিনের আলোয়। তো তখন থেকেই ভাই তুফানের খপ নেক্সট লেভেল, তখন থেকেই তুফান তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে। তুফানের আকাশ তখন থেকেই পাবলিক পেয়ে গেছে, বিশেষ করে বশির ভাই। আই থিঙ্ক বশির ভাই হয়তো তাকে প্রথম ওই কাইন্ড অফ অ্যাডপ্ট করা হচ্ছে, বলে না, প্রথম তাকে হয়তো হায়ার করেছিল তার টিমেতে। তো সে ভেবেছিল হয়তো হয়তো তুফান হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, বাট ভাই তুফান ন্যাশনাল লেভেলে খেলে বেরিয়ে গেছে। তো ফাটাফাটি, মানে শাকিব খানের প্রতিটা এক্সপ্রেশন, অ্যাঙ্গার কি লাগছে, বিশেষ করে ভাই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, গানটার মধ্যে ভাই ভাইব আছে। এই গানটা কিন্তু ভাই বাজতে চলেছে, এই গানটার উপরে ভাই আলাদা লেভেলের রিলস শর্টস হতে চলেছে, পাবলিক ফাটিয়ে ডান্স করবে এই গানটাতে, এটুকু তো শিওর। ব্যাপার তো আছে, কি প্রিমিয়াম সিনেমা ভাই, কি প্রিমিয়াম লুক। আমার তো মনে পড়ছে না ভাই আমি লাস্ট কোন বাংলা সিনেমাতে এই রকম একটা মাস লেভেলের অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমার মধ্যে এতটা প্রিমিয়াম লুক দেখতে পেয়েছি, বা প্রতিটা ফ্রেম এই লেভেলের ঝা চকচকে দেখতে পেয়েছি। আমার তো মনে পড়ছে না। রায়ান রাফি কি কাজ করেছে, কি ডিরেকশন দিয়েছে, সিনেমাটোগ্রাফার কি কাজ করেছে, ফাটাফাটি। একটা সুযোগ দেন তুফানকে, কি বললো, তুফানকে খেয়ে দিব। চঞ্চল চৌধুরী ভাই একটা ডায়লগ দিয়ে যেরকম হচ্ছে ভাই মাঝখানে স্পিড ব্রেকার লাগিয়ে দিচ্ছে, আলাদা লেভেলেরই ভাই তার ডায়লগ ডেলিভারি, আলাদা লেভেলের। তো তুফানের ওভারঅল টিজার আমার দুর্দান্ত লেগেছে, যেভাবে কাট করেছে, যেভাবে ট্রেলারটাকে সাজিয়েছে, যে কটা লুক দেখলাম। অ্যান্ড আই থিঙ্ক নাবিলা বলে একজন হিরোইন আছে এখানে, তাকেও ঠিকঠাক যে ক্যারেক্টারটা তাকে দিয়েছে সেও ঠিকঠাক প্লে করছে। স্টোরি তো আছে এখানে, মানে মাস্ট লেভেলে এন্টারটেইন করার মতো একটা স্টোরি আছে, কিছু অ্যাকশন দৃশ্য আছে, একটা গ্যাঞ্জের ব্যাপার আছে, কিছু ভালো ভালো গান আছে, ইমোশন আছে, ইউনো, থ্রিল আছে, অ্যাগ্রেশন আছে, ভায়োলেন্স আছে, অ্যানিমাল আছে, আলাদা লেভেলেরই আমার লেগেছে। ফাটাফাটি তুফান ট্রেলার আমার ফাটাফাটি লেগেছে। আর শাকিব খান জাস্ট উড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, মাতিয়ে রেখে দিয়েছে। তো এই ছিল আমার মতামত। দেখো, আমি কোনো রিভিউয়ার নয়, বাট আমি কিন্তু অ্যাজ অন অডিয়েন্স আমার কেমন লাগলো সেটা আমি ব্যক্ত করলাম তোমাদের সাথে। তো তোমাদের কেমন লাগছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।